কোনো স্ত্রী কখনো তার স্বামীকে তালাক দিতে পারে না। হাজারবার যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম, তবুও তালাক হয় না। আমাদের সমাজে অনেকেই এই বিষয়টা জানে না। মনে রাখবেন, তালাক খুব সেন্সিটিভ একটা মাসালা, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বর্তমান সমাজে অনেক জায়গায় দেখেছেন স্ত্রীরা স্বামীকে তালাক দেয়, এরকম হাজার হাজার ঘটনা রয়েছে। এটার মাধ্যমে কিন্তু অনেক সংসার অরিজিনালি সম্পর্ক ছিন্ন হয় না, কিন্তু স্বাভাবিকভাবে কাজী সাহেব, অনেক মূর্খ কাজী বিভিন্ন জায়গায় রয়েছে যারা তালাকের মাসালা সম্পর্কে কিচ্ছু জানে না, তারা অনেক সময় ফতোয়া দিয়ে দেয় যে তালাক হয়ে গিয়েছে। মনে রাখবেন, তালাক দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পুরুষকে দান করেছেন। আপনারা হয়তো জানেন যে দা এবং কুমড়া এই দুইটা জিনিস রয়েছে। পুরুষ মানুষটা অনেকটা দায়ের মতো, আর মহিলা মানুষ হচ্ছে অনেকটা কুমড়ার মতো। দা কুমড়াকে কেটে ফেলে, কিন্তু কুমড়া কখনো কিন্তু দাকে কাটতে পারে না। ব্যাপারটা অনেকটা এরকম। এবং তালাক এমন একটি মাসলা, এমন একটি বিধান, ইসলামের সবচেয়ে নিকৃষ্ট বিধান বলা হয় ইসলামে তালাকের। আল্লাহ হালাল করেছেন ঠিক, একটা স্বাভাবিকভাবে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য আল্লাহ হালাল করেছেন, কিন্তু সবচেয়ে ঘৃণিত একটা কাজ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আবগাদু হালালু ইলাল্লাহ, আল্লাহর কাছে যত কাজ রয়েছে হালাল কাজ, সব কাজের মধ্যে সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে এই তালাক দেওয়া এবং ভিক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাজকে পছন্দ করে না। এবং কি হাদিসের আলোকে জানা যায়, যখন কোনো স্বামী স্ত্রীর তালাকের সম্পর্ক হয়ে যায়, তালাকের মাধ্যমে যখন সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। এত সুন্দর জান্নাতি পবিত্র একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। এবং ইবলিস, শয়তান, দুষ্ট জিন, বুখারীর হাদিস, সবচেয়ে বেশি খুশি হয় তালাক হলে বা এরকম সম্পর্ক ছিন্ন হয়ে গেলে। সুতরাং এই তালাকের ব্যাপারে একটা সিরিয়াস বিষয়। দেখেন, আমার দেশে যেটা করা হয়, অনেক স্ত্রীরা স্বামীকে এই কথা লিখে তালাক দেয়, ডিভোর্স লেটার পাঠায় যে আমি তোমাকে তালাক দিলাম। এই শব্দ দিয়ে যদি 1000 বার তালাক দেয় কোনো নারী, তালাক হবে না। একজন নারী তার স্বামীকে তালাক দিতে পারে না। হ্যাঁ, যদি কোনো নারীকে তার স্বামী এই অধিকার দেয় যে তোমাকে আমি তালাক নিজের উপর গ্রহণ করার অনুমতি দিলাম, অর্থাৎ স্ত্রী নিজের উপর চাইলে তালাক গ্রহণ করতে পারে, তালাক দিতে পারে না। তা এই শব্দ যদি বলে যে তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক হবে না। কিন্তু ওই স্ত্রী যদি বলে যে তুমি, যেহেতু তার স্বামী তাকে তালাক নেওয়ার অধিকার দিয়েছে, ওই স্ত্রী যদি বলে আমি আমার উপর তালাক গ্রহণ করলাম, তাহলে তালাক হবে। যদি স্বামী অনুমতি দিয়ে থাকে যে তালাক গ্রহণের তোমাকে অনুমতি দেওয়া হলো, তাহলেই তালাক গ্রহণ হবে। কিন্তু বাংলাদেশের অনেক জায়গার অনেক কাজী সাহেবেরা এই ভুল মশলাটা অনেককে শিখিয়ে দেয়। অনেক মা বোনেরা এইভাবে যায়, যখন তালাকের ব্যাপারে জানতে চায়, তার কাজী সাহেবরা এটা শিখিয়ে দেয়। মনে রাখবেন, তালাক অনেক সেন্সিটিভ একটা মশলা, এটা না জেনে ফতোয়া দেওয়া কোনোভাবেই ঠিক না। এটা কিয়ামতের দিন আপনি যখন দাঁড়াবেন, আপনি যদি দেখেন আপনার আমলনামায় জেনার গুণ দিয়ে ভরপুর, অথচ আপনি দুনিয়ায় ভেবেছেন আপনি বৈবাহিক সম্পর্কে ছিলেন, অথচ আপনার তালাক হয়েছে বা আপনার ডিভোর্স হয়ই নাই আগের সংসার থেকে, নতুন বিয়েটাও আপনার এই জন্য বৈধ হয় নাই। এরকম যদি হয়, এর চেয়ে বড় দুঃখ আর কিছু হবে না। এই জন্য অবশ্যই তালাকের মাসলা যখনই আসবে, তখনই মুফতি সাহেবদের কাছে অথবা ভালো আলেমদের কাছে লিখিত আকারে বিস্তারিত বলে, প্রয়োজনে হাদিয়া দিয়ে তালাকের মাসলাটা নেওয়ার চেষ্টা করবেন। এবং আলেমরা যেটা করে থাকেন, অনেক ক্ষেত্রে অনেক আলেমরা না বুঝে অনেক সময় দু একজন ফতোয়া দিয়ে দেয়, যারা অরিজিনালি আলেম না, তালাকের বিষয়ে এক্সপার্ট না, ফতোয়া দিয়ে ফেলে একটা, বা অনেক ক্ষেত্রে পরিবেশ না বুঝে একটা ফতোয়া দিয়ে ফেলে। অনেক কাজের সাহেবরা বিশেষ করে তালাকের ফতোয়া দেয়, অনেক মসজিদের মুয়াজ্জিনরাও আমি দেখেছি অনেক সময় তালাকের ফতোয়া দিয়ে ফেলে। তালাকের ফতোয়া অনেক ডিটেলস একটা বিষয়। এজন্য প্রিয় ভাই এবং বোন, আপনাদের প্রতি উদার্থ আহ্বান, আপনারা যাই করেন এই তালাকের মাসালা অন্তত পক্ষে কোরআন হাদিসে এক্সপার্ট কারো কাছে ছাড়া আপনারা এই তালাকের মাসালা নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।